মনে হচ্ছে? ভাইয়া তো আগেও এই ধরনের কাজ করেছে, তাই না? করেছে, কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে ও একটা বড় বিপদে পড়বে। আমাদের নতুন জীবন শুরু করার স্বপ্নই থেকে যাবে। ভাবি, তুমি শুধু শুধু টেনশন করছো, আর তোমারও দোষ না এটা। আমরা আসলে এমন একটা সিচুয়েশন পার করছি, চিন্তা করা ছাড়া আমাদের কিছুই করার নেই। কিন্তু আমার কি মনে হচ্ছে জানো, ভাইয়া এই কাজটা ঠিকঠাক মতোই করবে যদি তোমার একটু সাপোর্ট পায়। আমার সাপোর্ট মানে তোমার কাছ থেকে একটা মেন্টাল সাপোর্ট। দেখো, ভাইয়া তোমাকে কতখানি ভালোবাসে এটা নিশ্চয়ই নতুন করে আমার আর কিছু বলার নেই। আজ তোমার কারণেই ভাইয়া এই লাইন ছেড়ে নতুন জীবন শুরু করার কথা ভাবছে। এতে কি তার ভালো হবে না? আচ্ছা, তুমি কি চাও না একটা সুস্থ জীবন? চাই, ভাইয়াও চায়, কিন্তু সেই সুস্থ জীবনে ফিরে আসার জন্য তোমার সাপোর্টও ভাইয়া চায়। তুমি কি সেই সাপোর্ট ভাইয়াকে করছো? আশ্চর্য, একটা খারাপ কাজে আমি তাকে সাপোর্ট দিব? তার ভালোর জন্য দিতে হবে, কারণ তুমি জানো ভাইয়া এই কাজটা করছে বাধ্য হয়ে, আর এইটাই হচ্ছে ভাইয়ার শেষ কাজ। আর এই কাজটা ভাইয়া তখনই ভালোভাবে করতে পারবে যখন ভাইয়া মনোবল পাবে, আর তুমি হচ্ছে তার মনোবল। ফাইলটা পাঠিয়ে দেন। তুমি এটা কি করেছো মায়া? তুমি তো আমার ইজ্জতকে একেবারে ফালুদা বানিয়ে দিয়েছো। দেখেন জুয়েল ভাই, কিছু একটা হলে আমার দোষ দিবেন না, আপনি নিজের দোষেই ফেসেছেন। দেখো, যা বোঝো না তা নিয়ে কথা বলো। শোনো, শাফিন ভাই হচ্ছে একজন ফাপড়বাজ লোক, সেই জন্য তাকে একটু দৌড়ের উপর রাখি। আচ্ছা তুমি বলো, এটা কি আমার অন্যায়? আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন কেন? মিথ্যা কথা বলেছি? কি মিথ্যা কথা বলেছি? বলেছেন না শাফিন ভাই দাওয়াত দিতে চাইছে, কিন্তু সে তো এরকম কিছুই চায় না। আরে সে দাওয়াত দেয় না তো কি হয়েছে, আদায় করে নেবে দাওয়াত। এত দাওয়াত খাওয়ার শখ কেন আপনার? শখটা দাওয়াত খাওয়ার জন্য না, শখটা হচ্ছে তাকে মানুষ বানাবার। আপনার কি ধারণা সে মানুষ না? না, সে হচ্ছে একদম শাকসবজি টাইপের মানুষ, তাকে আমরা মাছ মাংস টাইপের মানুষ বানাতে চাই। আচ্ছা আমি বুঝি না, আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে? আরে তার কলিগ এবং বন্ধু হিসাবে এটা আমাদের দায়িত্বের মধ্যেই তো পড়ে। সরি, আমি এত সব দায়িত্ব নিতে পারবো না। এমনিতেই আপনার কথা মতো তাকে দাওয়াতের কথা বলতে গিয়ে আমি লজ্জায় পড়েছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে লজ্জায় পড়তে হবে না, কোনো কিছু করতেও হবে না। তুমি শুধু ছোট্ট একটা কাজ আমাকে করে দাও। কি কাজ? তার ওয়াইফের নাম্বারটা শুধু আমাকে জোগাড় করে দাও, ফোন নাম্বারটা। নিশ্চয়ই আপনার মাথায় কোনো কুবুদ্ধি আছে, তাই না? আরে না না, এমনিতেই তার সঙ্গে আমার একটু কথা বলা দরকার, তুমি শুধু নাম্বারটা জোগাড় করে দাও। আমি পারবো না।
আরে বললাম না, তুমি শুধু নাম্বারটা জোগাড় করে দেবে, বাকি কাজ আমি করব। তারপর ধরা খেলে তো আপনি আমার নামের 12টা বাজাবেন। আচ্ছা, তোমার নাম তো এখানে আসবেই না। আচ্ছা আপনি এক্স্যাক্টলি বলেন তো আপনি করবেনটা কি? আরে কিছুই না, ভাবির সঙ্গে 2-4টা কথা বলবো, আর বলবো যে আমাদের ভাই সাহেব যে অফিসে রবটের মতো থাকে, বাসায় কি এরকম রবটের মতো থাকে কিনা সেইটা। জুয়েল ভাই, আপনার না ডেভেলপার কোম্পানির অ্যাকাউন্টস অফিসার না হয়ে কোনো গবেষণা প্রতিষ্ঠানের কেয়ারটেকার হওয়ার দরকার ছিল। এটা অবশ্য তুমি খুব ভালো বলেছো। আচ্ছা, এখন বলো তুমি আমার কাজটা করে দিতে পারবে কি পারবে না? ঠিক আছে, দিব, কিন্তু একটা শর্ত আছে, কোনোভাবেই আমার নাম ফ্ল্যাশ করা যাবে না। ওকে, ডান। খুব সাবধানে। জি বস, আপনি কোনো চিন্তা করবেন না, কাজটা যখন হাতে নিয়েছি ঠিকঠাকভাবেই করবো। আমি জানি তুমি পারবে, আর সেজন্যই আমি তোমাকে বাছাই করেছি। চলো, কাজটা ঠিকঠাক মতো করবে এবং হাতে হাতে জিনিসটা পৌঁছবে। তা তো অবশ্যই। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। সমস্যা আর কি, শহরে পুলিশের উপদ্রব বেড়েছে, আমি রাতের দিকে যাব। সব কিছু বুঝে সামলে। ওকে? বস, ঠিকানাটা তো দিলেন না, কোথায় যেতে হবে? ঠিকানা 2টা। তুমি যদি এখন যাও তাহলে দিয়াবাড়ি, ওইখানে ওদের একটা অপারেশন চলছে। তাই নাকি? তাহলে তো বস এখনই চান্সটা নেওয়া উচিত। হ্যাঁ, আর যদি তুমি এখনকার চান্সটা মিস করো তাহলে ওদের আস্তানায় যেতে হবে, আর সেটা ঢাকার বাইরে। কোনো অসুবিধা নেই বস, আমি দেখছি। বসো। এটা রাখো, এই নাম্বারে যোগাযোগ করবে। যোগাযোগ করলে তুমি পার্টি ডিটেলস পেয়ে যাবে, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। হ্যালো, সালামালাইকুম। ভাবি, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। মানে কি? মানে আপনাকে আমি হেল্প করার জন্য ফোন করেছি। এটা কি কোনো নতুন হেল্পলাইন? না না, ওই অর্থে কোনো হেল্পলাইন না, আমি আপনার হাজবেন্ড সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করেছি। শাফিন, কি হয়েছে? ওর অ্যাক্সিডেন্ট করেছে নাকি? অ্যাক্সিডেন্ট করলে তো ভালোই ছিল, সে যা করছে তা বলার মতো নয়। হায় খোদা, শাফিন আর নেই? ও মারা গেছে কিভাবে? আরে ভাবি, সে মারা যাবে কেন? সে দিব্যি বহাল তবিয়তে আছে। তাহলে আপনি যে বললেন ওর কথা বলার মতো না? আসলেই তো বলার মতো নয়। আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন বলেন তো? ভাবি, শাফিন ভাই অফিসে এসে কি করে আপনি জানেন? কি করবে, কাজ করে? না ভাবি। তাহলে কি ঘুমায়? সারা রাত নাক ডেকে বাসায় ঘুমানোর পর ও কি অফিসে গিয়ে ঘুমায়? আহা ভাবি, না। তাহলে করেটা কি? পরকিয়া করে। কি? জি ভাবি, আপনি ঠিকই শুনেছেন, সে পরকিয়া করে। আপনি কে? বললাম না, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আপনার সাহস তো কম না? আপনি আমার হাজবেন্ড শাফিনের সম্পর্কে এইসব কথা আমাকে বলছেন? আমার সাহস আছে এই জন্য যে আমি সত্যি কথা বলছি এবং আপনার উপকার করার জন্য বলছি। আপনার কথা যদি মিথ্যা হয়? আপনি যে শাস্তি দেবেন আমি মাথা ব্যথে নিব। আচ্ছা বলুন, কার সঙ্গে পরকিয়া করে? আমাদের অফিসের এক স্টাফের সাথে। কি নাম তার? ভাবি, আমি ওর নামটা বলতে যাচ্ছি না, শুধু শুধু বেচারির বদনাম হবে। কিন্তু তার নাম তো আমাকে জানতেই হবে। ঠিক আছে, আমি তার নামটা বলছি, কিন্তু আপনি ঘুণাক্ষরেও কোনোদিন ওর নামটা বলতে পারবেন না।
আমি কি পারবো না পারবো সেটা আমার ব্যাপার। আপনি নাম বলেন। জি ভাবি, ওর নাম হচ্ছে মায়া। মায়া? জি ভাবি, মায়া। সে মায়ার বাঁধনে শাফিন ভাইকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। আপনি কিছু একটা করুন, তা না হলে কিন্তু ভাবি হাই শাফিন, হাই শাফিন, হাই শাফিন, হাই শাফিন বলে বুক চাপড়েও কিছু করতে পারবেন না। যা করার দ্রুত করুন। আপনার নামটা বলে সমস্যা কি? ভাবি, আমি আমার নামটা তো টেকনিক্যাল কারণে বলতে পারছি না। তাছাড়া আমার নাম জেনে আপনার কি হবে বলুন? আপনার কাজ হচ্ছে আপনার হাজবেন্ডের পরকীয়া ঠেকানো, এবং আপনার তাই করা উচিত। প্লিজ জাস্ট ডু ইট, জাস্ট ডু ইট। আসগর, সাজু, তুই কি ভেবেছিলি আমার কাছ থেকে পালিয়ে বাঁচবি? দেখ সাজু, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস। বাড়াবাড়ি তুই করেছিস আমার সঙ্গে বেইমানি করে। আমি কোনো বেমানি করে নাই, আমি বুদ্ধির জোরে তোর কাছ থেকে জিতছি। এটা তোর বুদ্ধি না, এটা তোর চালাকি, তোর বেইমানি। দেখ, আমার জায়গায় তুই হলো সাজু একই কাজটা করতি। এটা তোর ধারণা, আমি এমন কিছু করতাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আমার লাভের ভাগ তুইও নিবি, যা। আমার অংশ লাগবে না, আমার লাভ লাগবে না, আমার পুরোটাই লাগবে, ওটা আমার হক। হক? আমি এসব হক টক বুঝি না। তুই আমার কথা মানলে মান, না মানলে আমার পথ থেকে সরে দাঁড়া সাজু। আমার পুরোটা আমি না বুঝে নিয়ে পথ থেকে সরে দাঁড়াবো না আসগর। কি করবি তুই? দরকার হলে গুলি করবো। এটার জন্য তুই পস্তাবি সাজু। কে প্রস্তাবের সময় বলে দেবে? দৌড়া আসগর, দৌড়া, দৌড়া আসগর, দৌড়া, দৌড়া। কন্ট্যাক্ট তো এইখানেই থাকবার কথা ছিল। হ্যাঁ তাই তো। ফোন তো বন্ধ। রাজুল্লাহ। জি বস। তুই দিকে দেখ। আচ্ছা, আমি দেখতেছি।
তাহলে আমি পাঠিয়ে দেবো, সময় মতো পাঠিয়ে দেবো। সাজু, তুমি এখানে অসময়ে? কাজ শেষ? না বস। তাহলে বস, আপনি কি পার্সেলটা আজগরকে দেওয়ার জন্য পাঠিয়েছিলেন? হ্যাঁ, আজগার, ওই তো আমার ক্লায়েন্ট। বস, ও কি জানে যে পার্সেলটা আমার নিয়ে যাওয়ার কথা? না না, ও কেন জানবে? ও জানে আমার লোক যাবে, ওকে আমি দিয়াবাড়ি যেতে বলেছি। তুমি সেখানে যাওনি? গিয়েছিলাম বস। ওকে পাওনি? ওকে দেখে আমি ছুটে চলে এসেছি। কেন? বস, ও আমার পুরনো শত্রু। ও আমাকে দেখা মাত্রই গুলি করতো। স্ট্রেঞ্জ, ও কেন তোমাকে গুলি করবে? আপনি নিশ্চয় জানেন ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। হ্যাঁ, পায়ে একবার গুলি খেয়েছিল। হ্যাঁ, সেই গুলিটা কে মেরেছিল জানেন? আমি। তুমি? জি বস, ও একটা বেঈমান। সাজু, সাজু, আমি এসব কোনো কথা শুনতে চাই না। তোমাকে একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি যেভাবে পারো সেটা শেষ করবে, ব্যাস। বস, এটা তো আমার লাইফ রিস্ক। সাজু, তুমি আমার সাথে আছো প্রায় 6 বছর, তুমি আমাকে ভালোভাবে চেনো। কাজটা যখন তুমি হাতে নিয়েছো, জীবিত অথবা মৃত, যেভাবেই হোক কাজটা তোমাকেই করতে হবে, এর কোনো বিকল্প নেই। তুমি যাকে দিয়ে পারো, যেভাবে পারো, মালটা তুমি ডেলিভারি দেওয়া হবে। এর সমস্ত রেসপন্সিবিলিটি তোমার, আন্ডারস্ট্যান্ড? কাজটা হয়েছে? না, হয়নি, তবে করতে হবে। ভাইয়া, আমাদের বিদেশে যাওয়ার কি অবস্থা? টিকিট, ভিসা এগুলো কনফার্ম হয়েছে? বিদেশ বিদেশ বিদেশ, যা এখান থেকে।